أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم सबक नंबर 7 या माद्दा। सबक नंबर 7 या माद्दा ও ওয়াও মাদ্দা। ঠিক আছে, सबक नंबर 7 ওয়াও মাদ্দা ও ইয়া মাদ্দা। আমরা আগের দিনে তিনটে মাদ্দা বলে দিয়েছিলাম, যে হুরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সেদিনকে আলিফ মাদ্দা পড়ানো হয়ে গিয়েছে, তো আজকের পড়া হবে ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। প্রথমে আমরা বুঝে নেব ইয়া মাদ্দা কাকে বলে। ইয়া মাদ্দা তাকেই বলে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। এখানে দেখেন, এই দেখেন, ইয়া সাকিন আছে না? ইয়া সাকিন আছে, আর তার ডান দিকে দেখেন জের আছে, তো এটাকে বলবো ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা হবে। শুধু ইয়ার ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হবে না, ইয়া সাকিন থাকতে হবে, আর তার ডান দিকে জের থাকলে সেটাকে ইয়া মাদ্দা বলা হয়। তো চলেন ইয়া মাদ্দাটা পড়ে নিই। সেদিনকে বলেছিলাম আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে, আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে সেটিকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দার পড়া কেমন হবে? এক আলিফ পরিমাণে টান হবে। যেমন হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি। এইভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়তে হবে। আফরিন ভাই মিউট খেলেন। জি হুজুর। এই হামজা ইয়াজের ই থেকে পড়েন। হামজা ইয়াজের বা ইয়াজের দা ইয়াজের দা ইয়াজের জিম ইয়াজের জি জি হা ইয়াজের আফরিন ভাই আওয়াজ পাচ্ছি না। হামজা ইয়াজের ই, একালিপ করে টেনে টেনে পড়তে হবে। এগুলো মাদ্দা জি হুজুর। যেহেতু, যে একালিপ কো টান দিয়ে পড়তে হবে। পড়েন শুরু থেকে, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, হামজা বা ইয়াজের বি তা ইয়াজের জি সা ইয়াজের সি জিম ইয়াজের জি হা ইয়াজের হি হা ইয়াজের হি দাল ইয়াজের জি ঠিক আছে, মিউট দাল করে নেন। আফরিন ভাই, ইয়াজের আফরিন ভাই মিউট করে জি নেন। হুজুর। মিউট করে নেন, বলে দিচ্ছি। হ্যাঁ, একালিপ বলতে একটু আরো বেশি টান দিতে হবে, আপনার টান অনেক কম হয়ে যাচ্ছে। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, এরকম টান দিয়ে টান দিয়ে পড়তে হবে। যদি টান না দিই তাহলে কি হবে, হারাকাতের সঙ্গে মিলে যাবে, তাহলে মাদ্দার মাদ্দা জায়গা থাকলো না। ঠিক আছে, রবিউল ভাই মিউট খেলেন। জি হুজুর, শোনা পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, দ্বিতীয় লাইনটা পড়েন। জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের শি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের সি, সাদ ইয়াজের সি,
ضاد يا زر دي، ط يا زر تي। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন। হ্যাঁ, যখন কোনো ভাই পড়বে নতুন পড়া, তো সবাই তার সাথে সাথে পড়বেন। মিউট করা থাকবে। সাথে সাথে পড়লে কি হবে, পড়াটা ক্লাসে হয়ে যাবে। হ্যাঁ, ক্লাসে পড়াটা অনেকটা আসান হয়ে যাবে, তারপরে যখন আপনি একা একা পড়বেন তখন সহজ হয়ে যাবে। ওই জন্য যখন কোনো ভাইকে পড়তে বলবো তার সাথে সাথে সবাই পড়বেন। যাদের অসুবিধা নেই, যদি এমন জায়গায় আছেন তো ক্যামেরা গুলো চালু রাখেন। দেখতে পাচ্ছি না কাউকে। আরমান ভাই মিউট পেলেন, আরমান ভাই। এটা পড়েন। জি জি। পড়েন লাস্টের লাইনটা। জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গয়র গি, হা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইভাবে পড়াগুলো হবে ইয়া মাদ্দা। তিনটে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। তো প্রথমে আলিফ মাদ্দা হয়ে গিয়েছে, এখন ইয়া মাদ্দা হচ্ছে। ঠিক আছে, ইয়া মাদ্দার এর পড়া হয়ে গেল। এবারে অনুশীলনে দেখে নেন। মিউট করে নেন আরমান ভাই। ঠিক আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাই এইভাবে পড়াটা করবেন এবং এর অনুশীলনীটা করতে হবে। রুহুল আমিন ভাই মিউট করলেন, রুহুল আমিন ভাই। রুহুল আমিন ভাই মিউট করলেন। জি হুজুর। এই লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন, নুন ইয়াজের নি, ওয়া ইয়াজের ই, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। টান দিচ্ছেন, টানটা আরো একটু বাড়িয়ে দিতে হবে। আর শুরুর দিকে একটু বেশি টান দিলে তবে লাস্ট পর্যন্ত মনে থাকবে। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। হুজুর। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, অনুশীলন পড়া হবে। ইয়া মাদ্দার অনুশীলন পড়া হবে, এখানে দেখেন। আচ্ছা, আফরিন ভাই মিউট করেন, আফরিন ভাই। এই রিডিং পড়া পড়েন। ইয়া মানতা রাখবো। জি, কাপ পড়েন। কাপ জবর কা, তা তাজের তি, তা আলিফ জবর তি। বানানটা ঠিকভাবে করেন। আফরিন ভাই দেখেন। কাফ জের কি, তা, আলিফ জাবার তা, কিতা। কাবজের মিম, তা, আলিফ জাবার তা, কিতা। পা, ইয়া জের বি, কিতাবি। ঠিক আছে আফরিন ভাই, বুঝে এসছে? জি হুজুর। হ্যাঁ, ইজরা করেন। ইজরা করেন। কাপের নিচে জাবার আছে, যে না, জাবারটা হচ্ছে হালকার। আফরিন ভাই, ওটা নিচে থাকলে জের বলবেন, উপরে থাকলে জাবার বলবেন। যে যে নিচে থাকলে জের ওটা।
কাপের নিচে জের আছে, জি। জেরটা হচ্ছে হারাকাত, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে। জি। তারপরে আলিফের উপর আলিফ যাব, আলিফের ডান দিকে যাবার এসেছে। আলিফের আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটা হচ্ছে হারাকাত, না টান না, দেওয়া যাবে না, জি না, এটা আলাদা কায়দা। টান দেওয়া যাবে না। জি না, এটা এটা মাদ্দার কায়দা। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, আর এই লাস্টের শেষেরটা করেন। বলেন, ইয়া সাকিনের ডান দিকে বায়ে জের এসেছে। বায়ের নয়, ইয়া সাকিন। বায়ের বা বা বলতে হবে না, জি না। ওখানে বায়ের সঙ্গে ইয়া সাকিন জুড়ে এসেছিল, তখন আর বা বলতে হবে না। তখন বলতে হবে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। এখানে দেখেন ইজরা তিনটে এসছে। এখানে কাফের নিচে জের, এটি হারাকাত, সবাই খেয়াল করেন। আর এখানে দেখেন আলিফের ডান দিকে যাবার, এটা আলিফ মাদ্দা। আর এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের, এটা ইয়া মাদ্দা। তিনটা ইজরা আছে এখানে। কাফের নিচে জের আছে, এটি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, এটি আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। ঠিক আছে, আফরিন ভাই মিউট করে নেন। রুহুল আইন ভাই মিউট করেন। যে এটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিহি, ফা বানান নিচে করে। জের আছে, জেরকে জি, প্রথমে একবার বানান করে নেন, তারপর ইজরা করবেন। ঠিক আছে। ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি। ফা ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জেরকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়িতে হয়। হারকাতকে টাইনা পড়া যাবে না মানে। আর হানসে জের আছে, জেরকে হারকাত বলে, হারকাতকে জলদি পড়িতে হয়। জলদি পড়িতে হারকাতকে টানা যাবে না, টানা যাওয়া নিষেধ, টানা ঠিক পড়া। ঠিক আছে, রুহুল আইন ভাই মিউট করে নেন। এটা শুনে নেন। দেখেন এই যে ফা ইয়াজের ফি, বানানটা ঠিক করেছেন, ইজরাটা ভুল হয়ে গেছে। ইজরাটা হবে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ফিহি, এইভাবে করবেন। ঠিক আছে, আরমান ভাই মিউট করলেন। আরমান ভাই জি হুজুর। এটি পড়েন। হুম। হামজা জবর আ, রজের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি। হামজা, হামজার উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টানা যাবে না। রয়ের নিচে জের আছে, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টানা যাবে না। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়ামাদ্দা বলা হয়, ইয়ামাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন যেমন, যেমন আ, আরিনি, জি, যেমন আর। আরিনি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, এইভাবে পড়াগুলো করবেন সবাই। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করেন আরমান ভাই। রবিউল ভাই মিউট করেন। রবিউল ভাই এটা মিউট, জি। এটা পড়েন। আইন জের ই, বা আলিফ জবর বা, ই বা। দাল ইয়াজের দি, ইবাদি।
ইজরা করেন। আইনের আইনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের উপরে আলিফের জবর ডান দিকে। এসেছে। হ্যাঁ, জি আলিফের ডান দিকে জবর এসেছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল ইয়াস দাল জি ইয়াস জি ঠিক বলছেন, বলেন। ইয়াসাকিনের ডান দিকে জের এসেছে, তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন 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 বলে পড়াটা পড়েন। ইবাদি। ইবাদি, যেমন ইবাদি। জি, এরকম। তো আলিফ মাদ্দা বিস্কানে আছে, শেষে ইয়া মাদ্দা আছে। তো এই মাদ্দা গুলোকে এক হ্যাঁ, আলিফ করে টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর যেমন হয়েছে। জি, ঠিক আছে, মিউট করা রবিউল ভাই। তাহলে এই পর্যন্ত আমাদের ইয়া মাদ্দা বুঝে নিলাম। এখানে ইজরা লিখে দিয়েছে, যেমন আমি বলে দিলাম। কাফের নিচে জের, একটু মার করে দিই। কাফের নিচে নিচে জের আসে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দাহ বলে। ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওই যেমন বলে দিলাম ওরকম। এখানে দেখেন, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলিফ মাদ্দা হয়ে গেল। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। তাহলে আলিফের জন্য ডান দিকে জবর থাকবে, তাকে আলিফ মাদ্দা। আর ইয়া সাকিনের জন্য ডান দিকে জের থাকবে, তাকে ইয়া মাদ্দা বলবেন। আর ওয়াও মাদ্দা কাকে বলবেন? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলবেন। এখানে একটু দেখেন, এখানে দেখেন ওয়াও সাকিন রয়েছে না, ওয়ের উপরে সাকিন। সাকিন বলতে এই যে ছোট্ট একটা নোক্তা দেখতে পাচ্ছেন, এটা নোক্তা মতো, ওটাকে সাকিন বলা হয়। দেখেন এই যে এরকম ওয়াও রয়েছে, এরকম দেখেন একটা ছোট্ট মতো হয়েছে, এটাকে সাকিন বলা হয়। ঠিক আছে, ওয়ের উপরে দেখেন এরকম সাকিন হয়েছে, এরকম এরকম একটা সাকিন রয়েছে। ঠিক আছে, এখানে দেখেন ওয়াও সাকিন রয়েছে, আর তার ডান দিকে দেখেন পেশ রয়েছে। তার ডান দিকে পেশ, তো এটাকে কি বলা হবে? ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকেও একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন রিডিং কেমন হবে। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, এরকম আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত হবে। হুম, ঠিক আছে, রুহুল আইন ভাই মিউট করলেন তো। জি হুজুর। যে লাইনটা পড়েন। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু,
মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ওরকম আলিফ থেকে ইয়া পর্যন্ত হবে। ঠিক আছে, রুলাইল ভাই মিউট করে নেন। আফরিন ভাই মিউট করেন। আফরিন ভাই এই লাইনটা পড়ে, এই লাইনটা পড়েন। ডাল অফিস, ডাল অফিস, ডাল অফিস, তিন অফিস, তিন অফিস, ওয়ান অফিস, ওয়ান অফিস, অফিস। ঠিক আছে, আফরিন ভাই মিউট করে নেন। আফরিন ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ওই জন্য আওয়াজ ক্লিয়ার আসছে না। তো আফরিন ভাই পড়াগুলো ফির অন্য ভিডিও দেখে করে আসবেন। আহ আরমান ভাই মিউট করুন, আরমান ভাই। জি হুজুর। এই লাইন, মাঝখানের লাইনটা পড়েন। মাঝখানেরটা। জি, মাঝখানেরটা শেষেরটা 2 লাইন পড়েন। হুম, শোনেন। একটু থামেন হুজুর। জি বলছি এবার, মানে আমি একটু জামাতে এসেছি তো, দিয়ে খাওয়া দাওয়া চলছিল এই কারণে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। ঠিক আছে, পড়েন। জাল ওয়াও জু, র ওয়াও রু, জা ওয়াও জু, সিন ওয়াও সু, শিন ওয়াও সু, সোয়াদ ওয়াও সু, জুয়াদ ওয়াও জু, ত ওয়াও তু। শেষের লাইনটাও পড়েন। শেষটা। হুম। হুম। জ জ ওয়াও জু, আইন ওয়াও উ, গইন ওয়াও গু, ফা ওয়াও ফু, কফ ওয়াও কু, কাফ ওয়াও কু, লাম ওয়াও লু, মিম ওয়াও মু। যে টানগুলো, মু আউটপুট বেশি টান দেবেন, ঠিক আছে। ঠিক আছে। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন, অনেক সুন্দর হয়েছে। হুম। আচ্ছা, রবিউল ভাই মিউট করলেন, রবিউল ভাই এই শোনা লাইনটা। যাচ্ছে হুজুর? হ্যাঁ, শোনা যাচ্ছে, এটা পড়েন। নুন ওয়াও পেশ নু, ওয়া ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ উ। ঠিক আছে, রবিউল ভাই এটা এটা পড়েন, রবিউল ভাই। নুন ওয়াও পেশ নু, র ওয়াও পেশ রু, নুরু। ইজরা করেন। ইয়া ওয়া সাকিনের উপরে পেজ তা- এসে ও তাকে সাকিনের ডান দিকে, রবিউল ভাই, ও ওয়া সাকিনের। ঠিক আছে ভাই। ওয়া সাকিনের ডান দিকে পেজ এসেছে, তাকে ওয়া মাদ্দা বলে। ওয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। রর উপরে পেজ এসে, পেজটি হলো হারাকাত, তাকে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন নুরু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, এইভাবে পড়া করবেন। ঠিক আছে, মিউট করে নেন রবিউল ভাই। আফরিন ভাই মিউট করুন, আফরিন ভাই। এটা পড়েন। কফ আলিফ কফ আলিফ জবর লাম অফিস,
আফরিন ভাই আওয়াজ আসছে না, নেটওয়ার্ক ঠিক আছে ওখানে? কি হয়েছে নেটওয়ার্ক তো ঠিক আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি তো এটা। আওয়াজ কলু, ঠিক আছে। আফরিন ভাই একটু খেয়াল কি করেন। হয়েছে? কফ আলিফ জাবার ক, লাম ওয়াও পেশ লু, কলু। ইজরা কেমন হবে দেখেন। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কলু, এইভাবে পড়া করবেন, ঠিক আছে। কি আফরিন হয়েছে? মিউট করে নেন। আচ্ছা আরমান ভাই মিউট করেন। আর আরমান ভাই এটা পড়েন, জি হুজুর। পড়েন এটা। এটা হুম। হুম। ইয়া ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউহি। ইজরা করেন। ইজরা। হুম। উম, ইয়া ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জি না, পেশ আছে। না, আরমান না, ভাই ওয়াও সাকিন। সাকি, হ্যাঁ ওয়াও সাকিন, জি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশকে জি পেস কে ওয়াও নয়, মাদ্দা একে, একে জি, একে একে। ওয়াও মাদ্দা বলা হয়। হুম। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জি। উম, আর এখানে হচ্ছে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, যে একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন ইউহি, মাশাআল্লাহ, ইউহি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইভাবে সবাই পড়া হুম। করে আসবেন, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা রবিউল ভাই মিউট করেন, পড়েন এটা। কি হয়েছে? দাল আলিফ জবর দা, খয়াজের খি, খ ইয়া দা নেই, খি। জি শুধু খ আছে, ইয়া হ্যাঁ, নেই এখানে। তা হ্যাঁ। কি? খ, খজের খি, দা খি। র অপেশ রু, দাখিরু। নুন জবর না, দাখিরু না। রবিউল ভাই যে মাদ্দাগুলো টান দেন, যখন প্রথমে আলিফ মাদ্দা হ্যাঁ, তারপরে এখানে ও মাদ্দা, মাদ্দাগুলো টান দেন। জি হুজুর। দা, দা, জি, দাখিরুনা। দাখিরু না। যে দাটাও টান দিতে হবে, কারণ দাটা আলিফ মাদ্দা। দাখিরুনা। দাখিরু না, দাখিরু না। যে নাটা টান হচ্ছে দিতে হবে হুজুর? না, নাটা জলদি ছাড়তে হবে। ও, দাখিরু না। জি, ইজরা করেন। আলিফের ডান দিকে জবর আছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খর নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে পেজ আছে, যে ইয়া সাকিন আর পেজটি হলো ও সাকিন রবিউল ভাই। হুম। ওয়া, ওয়া সাকিনের ডান দিকে পেজ আছে, তাকে ওয়া মাদ্দা বলে। ওয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাখিরুনা। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নাটা টান দিতে হবে না, নাটা জলদি ছাড়তে হবে। আচ্ছা, দাখিরুনা, নাটা হারা, দাখিরুনা। জি, নাটা হারাকাত তো, ওই জন্য জলদি ছেড়ে দিতে হবে। ও, ঠিক আছে। মাদ্দাগুলো টান দিতে হবে, হারাকাতকে জলদি ছেড়ে দিতে হবে। জি। এখানে ওই যে ইজরা করিয়েছি সেইগুলো এখানে লেখা রয়েছে, যেগুলো বলে দিয়েছি, পড়ার দরকার নেই। এখানে প্রশ্নমালা দেখেন, প্রশ্নমালা। ইয়া মাদ্দা হো, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। এখানে দেখেন হারুনু,
বানান ও ইজরা করুন। হ্যাঁ, হারুনু, এটা বানান করতে হবে এবং ইজরা করতে হবে। এটা আগের দিনে যখন পড়া নেব তখন শুনিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্ত জি সবক বোঝানো হয়ে গিয়েছে। ইয়া মাদ, হুজুর। ও মাদ্দা, হ্যাঁ বলুন। হুজুর সাকিনের সবক কি বেশি করে দেওয়া যায় না হুজুর? মানে কি এটা? সাকিন। সাকিনের মানে এটা একটা অক্ষরের তো কোনো মানে হয় না। যেমন ও, কয়াকারে কাকস কি, এর কোনো মানে হয় কি? না না। ওরকমই, এটা বানান করার জন্য ওগুলো করা। ও আচ্ছা, ঠিক আছে। হুজুর সাকিন। সবক কি সবক সবক বেশি করে দেওয়া যায় না? যেমন আজকে দুইটা সবক দিলেন, তাহলে তিনটা বা এমন চারটা সবক দেওয়া যায় না? না না, এরকম আজকে সবক তো পাঠ একটা বলবো। একটাই একটাই হলো তো, সবক নম্বর 7 হয়ে গেল। তো এরকম সবক সব পাঠ পাঠ করে বানানো আছে, বুঝলেন? এখন আজকের 7 হয়েছে, 7-এর মধ্যে দুটো পড়া হয়ে গিয়েছে, অ মাদ্দা ইয়া মাদ্দা। এবং 8-এ গিয়ে পড়া হবে, 8-এ গিয়ে খাড়া জের পড়া হবে, খাড়া যাবার। হুম, ঠিক আছে, সবক এই পর্যন্ত দেওয়া হলো। এই পড়াটা সবাই করে আসবেন, এবং দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, সেখানে গিয়ে পিছনে পড়াগুলো শুনে নেবো ইনশাআল্লাহ। জি।